টানা 3 ঘন্টা এক্সাম দিয়ে এসে কার ইচ্ছা আছে যে এভাবে রাজপথে হাঁটবে, স্লোগান দিবে, এই যে গলা ভেঙে গেছে, ক্লান্ত হয়ে গেছে, এই অবস্থায় কার ইচ্ছা আছে যে এইভাবে আসবে, মিছিল দিবে? এটা আপনি নিজেই বলেন। আমাদের তো এত দরকার নেই রাজপথে আসার, আমরা এক্সাম দিছি, ভদ্র বাসায় চলে যাব, পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নেব। সে আমাদের রুটিন করছে, রুটিনের কোনো আগা মাথা নাই। এই যে ফিজিক্সের মতো সেন্সিটিভ এক্সামের আগে একদিন করে বন্ধ দিছে, বন্যার মধ্যে সে এক্সাম দিছে, কোমর সমান পানির ভিতর কারেন্ট নাই, মোমবাতি জ্বালা এক্সাম দিছে, তার উপর ফিজিক্স ফার্স্ট পেপার এক্সামে 2টা কোশ্চেন ভুল। সে পার্লামেন্টে বলছে যে আপনার বোনাস মার্কিং করা হবে, কেন করা হবে, কি সে কাদের করা হবে, এগুলো বলে নাই। তিনি আমাদের ফার্মের মুরগি বলছে, সেটা উনি প্রপারলি আমাদের থেকে ক্ষমাও চান নাই। আমাদের ছাত্র জনতা গতকালকে আপনার সংসদের সামনে আমাদের অনেক ভাইয়ের উপর লাঠিচার্জ করা হয়েছে। এটা কেন? আমরা আন্ডার 18, আমরা তো অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসতেছি না। আপনি একজন প্যারেন্টস হিসাবে আপনিই বলেন যে আপনার বাচ্চারা আপনি ওই কোমর সমান পানিতে পাঠাতেন কিনা। আমাদের নিজেদের হলেই প্রায় 4-5 জন স্টুডেন্ট আসতে পারে নাই। একটা হলেই যদি 4-5 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে ওই দিন, তাহলে হিসাব করেন সারা বাংলাদেশে 9500 স্টুডেন্ট আসে নাই। তো তাদের উনি বলছে যে উনি চট্টগ্রাম বোর্ডের সাথে নিবে, কিন্তু কেন? আর যারা আসছে অনেকে হাত ভাঙছে, পা ভাঙছে, অনেকে ম্যানহোলে পড়ছে, অনেকে নৌকায় যায় এক্সাম দিচ্ছে। এত হয়রানি কেন? একটা মানুষের জীবন থেকে কি একটা বোর্ড এক্সাম বেশি গুরুত্বপূর্ণ? আর বোর্ড এক্সাম আমাদের লাইফে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের অনার্স লাইফ, ইউনিভার্সিটি লাইফে আমাদের এই জিপিএটা অনেক কিছু ম্যাটার করে। কিন্তু উনি যেভাবে মশকরা করতেছে, উনি ফার্স্টের থেকে হার্ড কোশ্চেন করছে। মানে স্ট্যান্ডার্ড একটা তো কোশ্চেনের প্যাটার্ন থাকে যে কোশ্চেন সাধারণত যে ব্যাক বেঞ্চার যারা ওদের জন্য তৈরি করা হয়, যাতে একেবারে ফার্স্ট বেঞ্চার থেকে লাস্ট বেঞ্চার সবাই অনেক সুন্দর এক্সাম দিতে পারে। যার 99 পাওয়ার যোগ্যতা আছে সেই 99 পাবে, আর যার 33 পাওয়ার যোগ্যতা আছে সে যাতে 33 পেতে পারে। কিন্তু আমাদের ফিজিক্সে ফার্স্ট পেপার এক্সামে প্রমাণ করছে যে এটা মানে খাঁটি বাংলায় বলতে গেলে গাঁজা খায়া কোশ্চেন করছে। কেউ গাঁজা না খায়া কোশ্চেন করলে এরকম 2টা কোশ্চেনে ভুল হয় কেমন? আমরা রেজিস্ট্রেশন ফি দিছি, এই কোশ্চেন তাদের নিজেদের সলভ করার কথা। তাদের বোর্ড মিটিং বসে এই কোশ্চেনগুলো তো এভাবে যাচাই বাছাই করেই তো কোশ্চেনগুলো করে, তাই না? এমনি তো আর একজনে করে না, শুধু শিক্ষামন্ত্রী তো আর এই কোশ্চেন করছে না, তার নিচে পুরো একটা স্ট্রাকচার আছে, একেবারে বেস লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত এই জিনিসটা না তাদের যাচাই বাছাই করা উচিত। শিক্ষামন্ত্রী একটা বক্তব্য দিবে, সেই কী বলবে না বলবে এটা তো তার ভাইবে বলা উচিত। সে কাউরে বলতেছে, তার মেয়েকে বলুক বা যাকেই বলুক, কেন ভাই আমরা কি ফার্মের মুরগি? আপনার বাপের টাকায় আমরা খাই? আমরা নিজেদের টাকায়, আমরা ফার্মের মুরগি হইলে আমাদের নিজেদের বাপের টাকায় আমরা ফিট খাইতেছি, আপনার টাকায় আমরা ফিট খাইতেছি না যে আমাদের আপনি ফার্মের মুরগি বলতে আসবেন। আমরা জন্মাইছি যদি ফার্মের মুরগি হয়, ঠিক আছে আমরা ফার্মের মুরগি, কিন্তু আপনার বলার অধিকার নাই। আপনার মনে রাখতে হবে রাজাকার থেকে নামাই দিছিলাম, আবার ফার্মের মুরগির থেকেও নামাই দিতে পারি, তাই ভাইবে চিন্তে কথা বলা উচিত। সারা বছর পড়ালেখা যারা করে নাই তারা একটা ইস্যুকে দাঁড় করিয়ে তার মূলত পরীক্ষাকে বানচাল করার জন্য চেষ্টা করছে, আসলে কীভাবে দেখছেন? আচ্ছা, ছাত্র দলের ব্যাপারটা বলি। গতকাল আমরা ঢাকা ইউনিভার্সিটির এদিক দিয়ে আসার চেষ্টা করছি, তো আমাদের অনেকের উপর ছাত্র দলের অনেকে আক্রমণ করছে। একটা নিউজ হয়তো বা দেখছেন, ছাত্র দলের একজনের বাজেভাবে গালি দিছে, বলছে যে আওয়ামী লীগের সময় হলে বুঝতি, এভাবে একটা মন্তব্য করছে। তো সে তো অবশ্যই আমাদের সিনিয়র, আমাদের বড় ভাই, তো তার থেকে তো আমরা এই ধরনের ব্যবহার প্রথমত আশা করি না। সে আমাদের ভদ্রভাবে বলতে পারতো। গতকালকে আমাদের অনেকের গায়ে হাত তুলছে, এটা তো তার থেকে আমরা আশা করি না। সে বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট প্রথমত, দ্বিতীয়ত তার রাজনৈতিক পরিচয়, কিন্তু প্রথমত তো সে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টুডেন্ট। এটা স্বনামধন্য প্রতিষ্ঠানের স্টুডেন্টের বিহেভিয়ার কিন্তু বিনা কারণে খারাপ হওয়া উচিত না। এই যে আমার বিহেভিয়ারই গতকাল খারাপ, আমি খারাপভাবে শিক্ষামন্ত্রীর তৈরি করছি, কারণ কি ভাই? ক্ষোভ। এই যে আমার লাইফের থেকে যে একটা বছর নষ্ট হয়ে যাবে, যে সে পরে বলছে বোনাস মার্কিং করবে, যারা কোশ্চেনগুলো টাচ করছে নাকি সবাইরে বোনাস মার্কিং করবে, এটা বলে নাই। তো আমি যেরকম আপনার 7 নাম্বারের একটা কোশ্চেন ধরছি, বাট ওটা ভুল অ্যান্সার করতে পারি নাই, তো পরে 2টা কোশ্চেনই ধরি নাই। তো আমার কি ওই 7 নাম্বারের গড় অ্যান্সারের মার্কটা দিবে নাকি পুরো 7 দিবে, পুরো 10 মার্ক দিবে? আর 10 মার্ক দেওয়া তো এটা অযৌক্তিক, এটা তাহলে তো আমার যোগ্যতার যাচাই হলো না। অবশ্যই আমরা যোগ্যতার যাচাই দেওয়ার জন্যই তো বোর্ড এক্সাম দেই, বা কোনো এক্সাম তো আপনার যোগ্যতা যাচাই করার জন্য। আপনি যখন একটা প্রতিষ্ঠানে চাকরিতে যাবেন, আপনার ইন্টারভিউ তো আপনার যোগ্যতা যাচাইয়ের জন্যই নেওয়া হচ্ছে, তাহলে তো আমাদের অবশ্যই যোগ্যতা যাচাই হলো না। তিনি একটা স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করুক, যাতে আমাদের যোগ্যতা বোঝা যায় যে আচ্ছা
এ বাচ্চা এত পয়েন্ট পাওয়ার যোগ্য বা এত রেজাল্ট করার যোগ্য ও ওই প্রতিষ্ঠানে যাওয়ার যোগ্য। এখন আমার ধরেন ঢালাওভাবে সবাইরে আপনার ওই 2টা কোশ্চেনে বোনাস মার্কিং দিল। আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতেই মানে সায়েন্সের সাবজেক্টগুলোয় 17তে পাস। তো 2টা কোশ্চেনে আপনার 20 মার্ক, 20 মার্ক সে পাচ্ছে, তাহলে তো এটা তো তার মানে একটা অযৌক্তিক মার্ক সে পাইলো। এটা তো সে তার নিজের যোগ্যতায় পায় নাই, মানে বাণিজ্য জালে ভাসে আসা মার্ক পাইছে। তো এক্সট্রা মার্ক দিয়ে কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটি বা অন্য সে প্রাধান্য পাবে, কিন্তু আমরা যারা এই মার্কগুলো টাচ করি না, এই কোশ্চেনগুলো ধরি নাই, তা আমরা কিন্তু এটা থেকে বঞ্চিত হচ্ছি। কিন্তু এটা তো আমাদের উপর বৈষম্য।